বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা কিছু বাকি আছে, কাজেই সেটা দেখতে হবে। দেখে বাদবাকিগুলো আমরা টাইম টু টাইম বিধবা ভাতা এবং বয়স্ক ভাতাদের যেটা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা নতুনরা কবে আপনারা টাকা পাবেন সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন। এছাড়াও কিন্তু মার্চ মাসে এখনো যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পাননি তারা কবে টাকা পাবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেরই যাতে উপকারে আসে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। চলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমাদেরকে আগে সেই বক্তৃতাটা শোনাচ্ছি। বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা কিছু বাকি আছে। আমাদের একটা সার্ভে চলছে, কারণ আপনারা জানেন যে অনেকে মারা যায়, কাজেই সেটা দেখতে হবে। দেখে বাদবাকিগুলো আমরা টাইম টু টাইম বিধবা ভাতা এবং বয়স্ক ভাতাদের যেটা বাকি আছে সেটাও আমরা করে দেব। আপনারা শুনতেই পেলেন, দেখতে পেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বর্তমানে একটা সার্ভে আরে চলছে, কেউ মারা গেছে কিনা, যোগ্য অযোগ্য এই বিষয়গুলো দেখা হচ্ছে। নতুন যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতার আবেদন করেছেন, যাদেরকে এখনও টাকা দেওয়া যায়নি, যাদের আবেদনগুলো পড়ে রয়েছে তাদের ক্ষেত্রে, তো তিনি বললেন যে পরবর্তী সময়ে আমরা ফেজ বাই ফেজ তাদেরকেও কিন্তু টাকা দিয়ে দেব, এরকমটাই কিন্তু তিনি জানালেন। তাহলে কবে নতুনরা টাকা পাবেন, বিশেষ করে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যারা নতুন আবেদন দুয়ার সরকার ক্যাম্পে বা ব্লকে বা বিডিও অফিসে আবেদন জমা করেছেন, তাদের কিন্তু মোটামুটি ধরে নিতে পারেন এই ভোটের আগে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কিন্তু কম রয়েছে। যদি আপনাদেরকে টাকা দেয় তাহলে হয়তো ভোটের পর সেটা হতে পারে আপনার জুন জুলাই বা আগস্ট, এই সময়ে কিন্তু চলে যেতে পারে। তা বলে আবার যতজন আবেদন করে রেখেছে সবাইকেই যে টাকা দেবে সেটাও কিন্তু নয়, ধাপে ধাপে টাকা দেবে। হয়তো দেখবেন 10,000 50,000 বৃদ্ধ ভাতা ছাড়লো, হ্যাঁ, আবার 2 মাস 3 মাস পরে আবার হয়তো 20,000 ছাড়লো। এইভাবে কিন্তু ধাপে ধাপে কিন্তু টাকাগুলো ছাড়া হবে নতুনদের ক্ষেত্রে, বিশেষ করে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার যারা আবেদন জমা করে রেখেছেন। কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে কোঠা ছিল, শূন্যপদ ছিল, সেটা ইতিমধ্যেই পূর্ণ হয়ে রয়েছে। সেই কারণে কিন্তু নতুন করে এখন আর টাকা নতুনদেরকে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দেওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে মূল বিষয়, যে পশ্চিমবঙ্গের জন্য যে কোঠাটা বেঁধে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে, সেই কোঠাটা ইতিমধ্যেই পূর্ণ হয়ে রয়েছে। সেই কারণে নতুনদেরকে কিন্তু ঢোকানো যাচ্ছে না। যখন শূন্যপদ তৈরি হচ্ছে, কেউ মারা যাচ্ছে, তার জায়গায় নতুনদেরকে ঢোকানো হচ্ছে। এইভাবে কিন্তু কিছু কিছু করে শূন্যপদ তৈরি হচ্ছে, তারপরে কিন্তু নতুন করে আবার টাকা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে নতুনদের টাকা পাওয়ার বিষয়। এবার এই মার্চ মাসে এখনও অনেকেই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পাননি। অনেকেই কেন, বেশিরভাগ জনই পায়নি, এরকম কমেন্ট করেছেন। দেখুন, যেটা জানানো হয়েছে যে আপনাদেরকে এই মাসের 25 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার যে মাসে মাসে 1,000 টাকা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। আর যদি আপনাদেরকে এ মাসে টাকা নাও দেয়, সেক্ষেত্রেও বলা হয়েছে পরবর্তী মাসে যখন টাকা দেবে একসঙ্গে 2 মাসের টাকা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এরকম অনেকবার হয়েছে আগে, অনেক বছরও আমরা দেখেছি বিভিন্ন সময় যে কোনো একটা সময় টাকা ঢোকেনি কারো, তখন কিন্তু তার পরের মাসে পিছনে যে টাকাটা তার ঢোকেনি সেই টাকাটা প্লাস বর্তমান যে মাস সেই মাসের টাকা একসঙ্গে মিলিয়ে 1,000 1,000 2,000 টাকাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, সুতরাং টাকা যদি এ মাসে নাও ঢুকে চিন্তা করবেন না, সামনের মাসে একসঙ্গে 2 মাসের টাকাও ঢুকে যেতে পারে। তবে সরকার কিন্তু ওটা বলেনি, বলেছে যে এ মাসের টাকা এ মাসেই আপনারা পেয়ে যাবেন, তবে 25 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে, এরকমটা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে। এবার কতটা সেই প্রতিশ্রুতি পূর্ণ হয় সেটা সময়েরই অপেক্ষা। তো সেই আপডেট যদি টাকা দেয় আমাদেরকে, আমরা সেটা পরবর্তী সময়ে ভিডিওর মাধ্যমে জানাবো। তো বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।